দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া থেকে সারা দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, প্রধানমন্ত্রী তারেক রহমান কি কর্মসূচির স্থলে পৌঁছেছেন কিনা এবং সেই সাথে সেখানকার যে প্রস্তুতি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়ায় এসে পৌঁছাবেন এবং খাল খননের যে উদ্বোধন হয়েছে এখানে প্রায় 500 মানুষ রয়েছেন যারা এই নারী এবং পুরুষ মিলিয়ে যারা খাল খননের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এখানে ঝুড়ি কোদাল নিয়ে তারা অপেক্ষা করছেন এবং আশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই যে খাল খনন কর্মসূচি উদ্বোধনী যে স্থান সেখানে এসে পৌঁছাবেন। এর আগে তিনি 10:30 দিকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি বাসে করে এই কাহারোল উপজেলায় যে উদ্বোধনী যে জায়গা সেই জায়গায় তিনি আসছেন এবং তা কেন্দ্র করে যে জায়গা সে প্রত্যন্ত স্থানে এই খাল খনন হচ্ছে। এই খালটি মূলত প্রায় 12 কিলোমিটার, তবে একই সঙ্গে 53টি জেলায় এই খাল খননের যে উদ্বোধন সেটি কিন্তু হয়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি তারা এখানকার যে সার্বিক যে বিষয়গুলো সেগুলো তত্ত্বাবধান করছেন এবং যে কথা বলছি যে এই এলাকার মানুষের কিন্তু নতুন করে স্বপ্ন বুনছেন এই খাল খননকে কেন্দ্র করে, কারণ কৃষিপ্রধান এলাকায় দীর্ঘদিন ধরে এই খালগুলোর রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে দখল দূষণে অনেকটা মুমূর্ষু হয়ে পড়েছে অনেক জায়গায়। ফলে চাষাবাদের জন্য মূলত ভূগর্ভস্থ যে পানি সেই পানির উপরে নির্ভর করতে হয়। এক্ষেত্রে এই খাল খনন হলে দেখা যায় যে খালে পানি থাকবে, সেই পানি দিয়ে যেমন একদিকে কৃষিকার্য হবে সেক্ষেত্রে অন্যান্য কাজ এবং পরিবেশ এবং জলবায়ুর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে সেটি আশা করা হচ্ছে এবং এই বিএনপির যে নির্বাচন যে প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী প্রায় 20,000 কিলোমিটার খাল তারা আগামী 5 বছরে খনন করবে এবং সেক্ষেত্রে আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে নদী নালা জলাশয় এবং খাল খনন এবং পুনঃখননের যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে এবং একে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন হিসেবে তারা নিচ্ছেন এবং সেক্ষেত্রে অবশ্যই এই খাল খননের যে পরিকল্পনা এলাকাভিত্তিক যে পরিকল্পনা সেই যেমন প্রয়োজন হবে এর পাশাপাশি যাতে এই খাল খননে যাতে কোনো অনিয়ম দুর্নীতি না হয় সেই বিষয়গুলোকেও সরকারকে গুরুত্ব দিতে হবে এবং সেটিকে কেন্দ্র করেই যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সারা দেশেই কিন্তু ব্যাপক ভিত্তিতে চলছে এবং এক ধরনের গণজোয়ার বা জাগরণ তৈরি হচ্ছে এই খাল খননকে কেন্দ্র করে এবং এই এলাকার মানুষ তারা স্মরণ করছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা, তিনি যে খাল খননকে সারা বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন এবং এর পরবর্তী সময়গুলোতে এই খালগুলো দখল দূষণ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে নতুন করে আবার এই উদ্যোগ